শীত মানেই আনন্দ, শীত মানেই গরম গরম নাস্তা খাওয়ার ধুম। সেই রকমই আমি একটি শীতকালীন গরম গরম নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সেই রকমই একটি নাস্তা আপনাদের মাঝে শেয়ার করব, যা 90 দশকে সবাই পছন্দ করতেন। ঘুম থেকে উঠলে এরকম শীতকালীন একটা নাস্তা সবাই খেয়ে থাকতেন। এই যে দেখতে পাচ্ছেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের আমি পায়েস বানাবো। আসলে আমাদের চাঁদপুরে সবাই খেজুরের রস বলে বা রসের সিন্নিও বলে, আমরা অনেকেই বলে থাকি পায়েস। সেই পায়েসটাই আমি আজকে খুবই ইজিলিভাবে বাসায় রান্না করে দেখাবো। এখানে আমি খেজুরের রসগুলো ভালোভাবে ছেঁকে নিয়েছি একটি ছাঁকনি দ্বারা। এই যে আমি এবার একটি ইলেকট্রিক চুলায় বসিয়ে দিলাম হাই হিটে। তখন আমি এরকমভাবে জাল করতে করতে যখন এরকম ফেনা উঠবে, তখন আমি কিছু ফেনা সরিয়ে নেব, তাহলে বলক এসে পড়ে যেতে পারে। আবার ফেনাগুলো সরিয়ে নিলে খেজুরের রসের মধ্যে যদি কোনো ময়লা বা কোনো ধরনের কিছু থেকে থাকে তাও চলে যাবে। এবার আমি কিছুটা হালকা মশলাপাতি দিয়ে দেব। এখানে অত গর্জিয়াস মশলা দেওয়ার দরকার নেই, তাহলেই আপনি 90 দশকে যেভাবে মা খালারা রান্না করতেন সেই রকমই একটি স্বাদ পাবেন। আমি এখানে দুটো তেজপাতা কেটে দিয়েছি, সাথে আমি এখানে এলাচ দিয়ে দিচ্ছি দুটা, এবং দারুচিনি দিয়ে দিয়েছি 2 টুকরো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তার আগে আমি পরিমাণ মতো চালটা দিয়ে নিয়েছি। চালটার পরিমাপ অনুযায়ী আমি আপনাদেরকে বলে দেব। এখানে আমি 3 লিটার রসের মধ্যে আমি 300 গ্রাম চাল দিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন আমি কিভাবে দিয়ে নিয়েছি, সেমভাবে করার চেষ্টা করবেন, তাহলে পারফেক্টলি একটি পায়েস পাবেন খেজুরের রসের। এভাবে আমি কয়েকবারের জন্য কষিয়ে নিয়ে রসগুলো বারবার বলক এনে নিয়ে মোটামুটি আকারে যখন আমার চালটা সিদ্ধ হয়ে এসেছে, তখনই আমি এখানে কোরা নারকেল দিয়ে দিয়েছি। একদম ফ্রেশ কোরা নারকেল, মেজারমেন্ট কাপ অনুযায়ী 1 কাপ দিয়ে নিয়েছি। প্রায় আমার এখানে রসের পায়েসটা রান্না শেষ পর্যায়ে। এখানে এখন আমি গরম গরম সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন একটু পাতলা মনে হচ্ছে, একটু পরে আসলে যখন উঠিয়ে নেব ঘন হয়ে যাবে আর একটু পরিমাণে। এতটা পিওরভাবে বা অর্গানিকভাবে রান্না এরকমভাবে দেখেই করবেন। এই যে এখানে আমি উঠিয়ে নিয়েছি খাওয়ার জন্য, কতটা মজাদার দেখলেই বুঝবেন। এই যে একটু একটু করে বসে যাচ্ছে এই খেজুরের রসের পায়েসটা। আমি এরকমভাবে বাচ্চাদেরকেও খেয়ে দিয়েছি বা নিজেও খেয়ে নিয়েছি। সবাই এরকম চেষ্টা করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।